বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর আমাদের বাড়িতে 12 মাসে 113 পার্বণ। প্রত্যেক দিন কোনো না কোনো পুজো লেগেই থাকে, যেমন আজকে আখ্যান। আখ্যান নয় রে, এক্ষেন। ও আচ্ছা, যাই হোক, আমি বাংলা স্টুডেন্ট, আখ্যান বুঝি, এক্ষেন বুঝি না। এক্ষেন যদি কেউ বুঝে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাড়াতাড়ি করে আমি আর বোন দুজন মিলে পুচকুকে নিয়ে চলে গেছিলাম মোরগচণ্ডী মন্দিরে। ওখানে গিয়ে দেখছি পুজো কমপ্লিট। যাই হোক, মা সবাইকে প্রসাদ দিতে দিতে আসছে, আর আমি এদিকে পুচকুকে নিয়ে আবার বাড়ি ফিরছি। বাড়ি ফিরে আমি আবার চলে গেছিলাম মনসা মন্দিরে। ওখানে গিয়ে দেখছি পুজো এখনো হয়নি। আপনার আজকে পুজোটা কেমন লাগছে বলুন? ভালো লাগছে, কতটা ভালো লাগছে বলুন? অনেকটা। তাও কতটা দেখান। তাই কেমন লাগছে আপনার? অনেক সুন্দর, আমি ঢাক বাজাবো। যাই হোক, ওইটুকু একটা বাচ্চা ভালোই ঢাক বাজাচ্ছিল। আর এদিকে আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এদিকে কাকিমা, মা পুচকুকে নিয়ে আছে, মৌ, আর এইদিকে পুজো হয়ে গেছে। এবার আমরা প্রসাদ খাবো। চলো জল ভরে নিয়ে আসি, কারণ প্রসাদ মাখাতে জল লাগবে। আর এদিকে কাকা সবাইকে প্রসাদ দিয়ে দিল, বাচ্চাগুলো প্রসাদ খাচ্ছে সবাই। আর আমি এদিকে হাত পেতে দিয়েছি, আমাকেও একটু দাও। কাকা বলছে কি নিবি? আমি বলছি খালি চিড়ে। বলছে তাহলে খাওয়ার কি দরকার তোর? পুজো হয়ে যাওয়ার পর মা বললে প্রসাদগুলো নিয়ে বাড়ি চলে যা। বাড়িতে এসে কাকিমা প্রসাদটা মাখিয়ে আমাদের সবাইকে একটু একটু করে খাইয়ে দিল। আর প্রসাদ না নিজে হাতে খাবার থেকে কেউ খাইয়ে দিলে বেশি ভালো লাগে খেতে। আর তাড়াতাড়ি করে আমি বলছি তাড়াতাড়ি চো, কাকার এখনই পুজো হয়ে যাবে কমপ্লিট। যাই হোক, এদিকে চীনের পাঁচিটা কোনো রকম ভাবে পেরিয়ে আমরা দৌড়তে দৌড়তে যাচ্ছি, কিন্তু গিয়ে দেখছি কাকার পুজো হয়ে গেছে। গাইস, 20 বছরের এক্সপিরিয়েন্স পুজো করার, তাহলে বুঝুন কত তাড়াতাড়ি পুজো করে। আমার আস্তে আস্তে পুজো কমপ্লিট। মা এদিকে চলে এলো, আমি, মা, মৌ, পর্ণা, আমরা সবাই মিলে এখন বাড়ি ফিরছি। বাড়ি ফিরে আমরা খেপুর সঙ্গে একটু খেলা করছিলাম। আমি কথা বললেও আমাদের তাকিয়েই থাকে, কেউ বলবে না 4 মাসের বাচ্চা তো পাক্কা। আর এদিকে খাওয়া দাওয়া করছি। আর এই এক আজব প্রাণী, কিছুই খায় না, কোনো কিছুই খায় না। খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে একটু রোদ পোহাচ্ছিলাম বসে বসে। কালা তো হয়ে গেছি, এর থেকে বেশি কালা তো আর হতে পারবো না, তাই বলছি দেখি কতটা কালা হয়। তারপরে আমরা রেডি সেডি হয়ে চলে দেখতে, কিন্তু আজকে তাড়াতাড়ি করে ফার্মটা বন্ধ করে দিয়েছিল। আর এদিকে মৌ আমাকে একটু চিপস দিয়েছে। আর এই ব্রিজটা আমি হয়ে থেকে দেখছি হচ্ছে। মিথ্যে কথা বলিস না রে দিদি। সরি গাইস, মাত্র 2 বছর ধরে হচ্ছে। আর এই এক আজব প্রাণী গাইস, ব্যাটারি সবসময় ফুল চার্জ, কোনো সময় চার্জ খতমই হয় না। এখন আমার কোলে চেপে গেছে, বলছে আমি আর হাঁটতে পারছি না। হাঁটতে পারবে না, কিন্তু ওকে বিএড কলেজ অবধি নিয়ে যেতে হবে কষ্ট করে। মানে কোলে চাপবে, ঘাড়ে চাপবে, বিক্রম বেতালের মতন, তাও ঠিক আছে, কিন্তু ওকে বিএড কলেজ দেখা। ঠিক আছে তুই দেখলি, এবার আমাকে কোলে নে। ঠিক আছে, আমি বাড়ি যাই, আপনারাও যান, টাটা।